Hello friends, this is the second part of lecture of external air. So today our topics is the external auditory measures and its related disease. Let's start. আচ্ছা এক্সটার্নাল অডিটরি ক্যানাল এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল এটা এক্সটেন্ড করে কোথা থেকে ইট এক্সটেন্ড ফ্রম দ্য কনকি অফ দ্য এক্সটার্নাল এয়ার টু দ্য টিম্প্যানিক মেমব্রেন তাহলে এই পর্যন্ত যে পার্টটা সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল তো আমরা এই ক্যানাল সম্পর্কে একটু অ্যানাটমিটা দেখে নেই এই ক্যানালের আউটার যে 1/3 আছে এই আউটার 1/3 কী থাকে এটা হচ্ছে কার্টিলেজ এয়ারের যে কার্টিলেজ সেটা হচ্ছে কন্টিনিউ করে আউটার 1/3 পর্যন্ত তাহলে এই পার্টটা কী হবে এই পার্ট হচ্ছে কার্টিলেজিনাস পার্ট আর ইনার 2/3 যেটা ইনার 2/3টা কী হবে এটা বনি এখানে বোনস থাকে তাহলে এটা হচ্ছে বনি তাহলে আউটার 1/3 হচ্ছে কার্টিলেজিনাস অ্যান্ড ইনার 2/3 হচ্ছে বনি পার্ট আচ্ছা এটা নর্মালি কতটুকু নর্মালি এটার 24 মিলিমিটার্স লেন্থটা হচ্ছে 24 মিলিমিটার তাহলে বাইরে যদি আমি চিন্তা করি তাহলে এইটুকু হচ্ছে 8 মিলিমিটার আর বাকিটুকু হচ্ছে 16 মিলিমিটার এখন দেখা যাক এখানে কী কী জিনিস আছে ইম্পর্ট্যান্ট ফিচার কী আছে তার আগে আমরা ডাইরেকশনটা বলে দিই আউটার 8 মিলিমিটার যেটা অর্থাৎ আউটার 1/3 সেটা হচ্ছে ইট ইজ ডাইরেক্টেড আপওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি অ্যান্ড ইনার 2/3 ইট ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি এখন দেখা যাক এর কী কী স্ট্রাকচার আছে স্ট্রাকচারের মধ্যে আউটার পার্টে কী কী থাকে আউটার পার্টে হেয়ার থাকে এখানে কোনো হেয়ার থাকে না আউটার পার্টে কী থাকে কিছু গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ডের মধ্যে কী আছে মেইনলি আছে হচ্ছে দুইটা ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড একটা হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড এগুলো কি সেরুমিনাস গ্ল্যান্ড আর নাম্বার 2 যে গ্ল্যান্ড আছে সেটা হচ্ছে পাইলোসিবেসাস গ্ল্যান্ড সিবেসাস গ্ল্যান্ড তাহলে গ্ল্যান্ড আছে এই দুইটা একটা হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড একটা হচ্ছে পাইলোসিবেসাস গ্ল্যান্ড এই দুটো গ্ল্যান্ড আছে এবার কি আছে ইম্পর্টেন্ট ফিচার মধ্যে আছে হেয়ার ফলিকল এখানে কি আছে হেয়ার ফলিকল যেটা এখানে থাকে না তাহলে হচ্ছে এখানে এক্সট্রা আছে হচ্ছে হেয়ার ফলিকল এখন যদি আমি স্কিনটা দেখি আউটার পার্টে যে স্কিনটা এটা হচ্ছে অনেক থিক স্কিন আর এখানে ইনার পার্টে স্কিনটা অনেক থিন তাহলে স্কিন যদি দেখি তাহলে এটা হচ্ছে থিক এটা হচ্ছে থিন এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আউটার পার্টে কার্টিলেজিনাস যে পার্টটা আছে কার্টিলেজ এখানে একটা ফিশার থাকে এখানে কি থাকে এখানে একটা ফিশার থাকে অর্থাৎ একটা ডেফিসিট থাকে অর্থাৎ এটা কন্টিনিউ একটা ফিশার থাকে এই ফিশারটার নাম কি ফিশারটার নাম হচ্ছে ফিশার অফ স্যান্টোরিনি তাহলে এটার নাম কি ফিশার অফ স্যান্টোরিনি তাহলে ফিশার অফ স্যান্টোরিনির ইম্পর্টেন্সটা কি নর্মালি এখানে যদি কোনো ইনফেকশন হয় তাহলে আমাদের সামনে কি আছে এখানে আছে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড এখানে কি আছে এখানে আছে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড আর পেছনে কি আছে পেছনে হচ্ছে মাস্টয়েড বোনস অ্যান্ড মাস্টয়েড এয়ার সেল এটা যেহেতু মিডল ইয়ার ক্যাভিটি তো মিডল ইয়ার ক্যাভিটির পোস্টেরিয়র ওয়ালে একটা ক্যানেল আছে যার মাধ্যমে এটা কার সাথে কমিউনিকেট করে এই মাস্টয়েড এয়ার সেলের সাথে কমিউনিকেট করে আর এখানে মাস্টয়েড বোন আছে তাহলে হচ্ছে পেছনের দিকেও এই ডেফিসিটটা থাকবে তাহলে সামনে বা পেছনে অর্থাৎ ভাইস ভার্সাতে ইনফেকশন কি হয় ইনফেকশন স্প্রেড করতে পারে from the parotid gland or mastoid gland to the air to the auditory canal or auditory canal to the mastoid air cells and parotid glands তাহলে ভাইস ভার্সা ইনফেকশন স্প্রেড করতে পারে এছাড়াও আর কি আছে এই ইনার পার্টে যদি আমি একটু চিন্তা করি যে এখান থেকে যদি 6 মিলিমিটার ডিস্টেন্সে আসি তাহলে এটা 10 এটা 6 তাহলে এখানে কি আছে এখানে একটা বালজিং আছে এখানে একটা এরকম একটা বালজিং আছে অর্থাৎ এই পার্টটা হচ্ছে ন্যারোয়িং এরকম একটা বালজিং আছে এই পার্টটাকে বলা হয় ইসথমাস অফ দ্য অডিটরি ক্যানাল তাহলে এই ইসথমাসে কি আছে এই ইসথমাসের যে মিডিয়ালি অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেনের ল্যাটারালি এবং ইসথমাসের মিডিয়ালি এখানে যদি কোনো ফরেন বডি লজ করে তাহলে সেটা ডিফিকাল্ট টু রিমুভ ঠিক আছে তাহলে ফরেন বডি ইজ ডিফিকাল্ট টু রিমুভ অ্যান্ড এখানে যে কাভারিংটা আছে কাভারিংটা হচ্ছে এখানে অ্যান্টেরিয়র রিজ বলা হয় এটাকে অ্যান্টেরিয়র রিসেস আছে এই অ্যান্টেরিয়র যে রিসটা আছে অ্যান্টেরিয়র রিসেসটা কী করে ইট acts like a spoon for discharge and foreign body and it also causes the perforations so এই অঞ্চলে যদি কোনো ইনফেকশন বা কোনো ফরেন বডি লজ হয় তাহলে সেটা রিমুভ করা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট আচ্ছা ইসমাসের মিডিয়ালি এবং টিম্প্যানিক ল্যাটারালি আরেকটা ফোরামেন আছে নাম হচ্ছে ফোরামেন অফ হস্কা এই ফোরামেন অফ হস্কা কখন 4 ইয়ার্স অফ দ্য এজে এটা হচ্ছে ফিউজ হয় তো এর আগে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইম্পর্টেন্স ফর দ্য ইনফেকশন স্প্রেডের জন্য আচ্ছা এখন আমরা দেখব যে হচ্ছে এখানকার সিক্রেশনগুলো তাহলে এখান থেকে কী হয় এখান থেকে হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড থেকে সেরুমেন আসবে পাইলোসিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম আসবে তাহলে এগুলো সিক্রেশন আসবে তার থেকে এই যে কেরাটিন লেয়ার এখান থেকে কিছু স্কিন মানে কেরাটিন ডেব্রিস আসবে এবং
তার সাথে মানে এয়ার দিয়ে যদি কোনো ডাস্ট এন্ট্রি করে এই ডাস্ট এন্ট্রি করবে। এই চারটা জিনিসের মিক্সচারটাই হচ্ছে ওয়াক্স, বা আমরা এখানে ওয়াক্স হিসেবে জমা হয়। তাহলে ওয়াক্সে কী কী থাকে, একটা হচ্ছে সিক্রেশন অফ দ্য সেরুমিনাস অ্যান্ড পাইলোসিবেসিয়াস গ্ল্যান্ডস, তার সাথে কী থাকবে ডাস্ট অ্যান্ড কেরাটিন ডেব্রিস। তাহলে এই চারটা জিনিস মিলে হয় হচ্ছে ওয়াক্স। এই চারটা জিনিস মিলে কী হচ্ছে, ওয়াক্স ফর্মেশন হচ্ছে। এখন এই ওয়াক্সটা কোথায় ফর্মেশন হয়, এটা নর্মালি যেহেতু গ্ল্যান্ড এখানে থাকে তাহলে এটা অলওয়েজ কোথায় হবে, কার্টিলেজিনাস পার্টে আমাদের ওয়াক্সটা ফর্মেশন হবে। এবার দেখা যাক প্রপার্টিস অফ ওয়াক্স। ওয়াক্সের প্রপার্টিস কেমন। নর্মালি ওয়াক্স যেটা থাকে সেটা হচ্ছে ব্রাউন ইন কালার, না কী কালার, ব্রাউন ইন কালার। এছাড়াও এটা হচ্ছে হার্ড অর সফট হইতে পারে ডিপেন্ডিং অন দ্য সিক্রেশন অফ দ্য গ্ল্যান্ডস। তাহলে গ্ল্যান্ডের সিক্রেশন যদি বেশি হয় অথবা ইনক্রিজড হয় তাহলে হচ্ছে ওয়াক্সটা হবে সফট, আর গ্ল্যান্ডের সিক্রেশন যদি ডিক্রিজড হয় তাহলে ওয়াক্সটা হবে কেমন, হার্ড। অ্যান্ড যদি এই ওয়াক্সে অক্সিডেশন হয়ে যায় তখন এই ব্রাউনিশ কালার ওয়াক্সটা কী হয়, ব্ল্যাকিশ হয়ে যায়। এখন এই ওয়াক্সটা আমরা এক্সক্রিয়েশন কীভাবে করবো, একটা হচ্ছে বাই দ্য মুভমেন্ট অফ দ্য জ ডিউরিং ইটিং, টকিং, চিউইং, এর মাধ্যমে এটা এক্সক্রিয়েশন হতে পারে, অথবা এক্সপেলড বাই দ্য ফ্লাক্স অর কটন বার্ড। এখন হোয়াট আর দ্য কজেস অফ এক্সেস ওয়াক্স কালেকশন, একটা মানে এয়ারের ক্যানেলে এক্সেস ওয়াক্স কালেকশন কেন হয়, কজগুলো কী কী আছে। নাম্বার 1, এক্সেস ফর্মেশন হইতে পারে, যেমন কি হাইপার সিক্রেশন অফ দ্য গ্ল্যান্ড, যদি গ্ল্যান্ডের সিক্রেশন বেশি হয় তাহলে ওয়াক্সটা বাড়বে। নাম্বার 2 কি এক্সেস ডিসকমেশন অর্থাৎ সেবোরিক ডার্মাটাইটিস, এখানে কি হয়, এখানে হচ্ছে কেরাটিন যে লেয়ারটা আছে এটা হচ্ছে সফট আউট হয়ে আসে, এজন্য হচ্ছে এক্সেস ডিসকমেশনের জন্য ওয়াক্সটা বেশি ফর্মেশন হইতে পারে ফ্রম দ্য ক্যানেল ওয়াল। এখন লেস অয়েলি সিবেসিয়াস সিক্রেশনস, যদি সিবেসিয়াস সিক্রেশনটা লেস অয়েলি হয় তখন হচ্ছে ওয়াক্সটা বেশি হবে। নাম্বার 4 হচ্ছে স্টিফ হেয়ার অফ দ্য এক্সটার্নাল হেয়ারের কাজ হচ্ছে এর হচ্ছে প্রোটেকশন দেয়, এবং হচ্ছে এগুলো হচ্ছে মুভমেন্ট করে, মুভমেন্টের মাধ্যমে জিনিসগুলো বাইর করে দেয়। তো হচ্ছে স্টিফ হেয়ার হলে পরে তাহলে সেখানে হচ্ছে এক্সেস ওয়াক্স কালেকশন হবে। এরপর হচ্ছে এক্সোস্টোসিস, নেক্সট হচ্ছে ক্যানেল স্টেনোসিস অ্যান্ড ডাস্ট অকুপেশন লাইক মাইনার্স, ডাস্টম্যান, ইটিসি, অ্যান্ড hot and dry climate like Middle East country. So these are the common causes of excess wax collections. Now what are the function of this wax? Wax এর function গুলো কি কি আছে? Number 1, antibacterial action. So এটা হচ্ছে prevent the bacteria or prevent the মানে dust to go and to ruptures of the tympanic membrane. তাহলে এটা একটা bacterial action আছে। And number 2 হচ্ছে removal of the dust and foreign body. এর মাধ্যমে কী করে, ইট প্রিভেন্টস দ্য রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, যাতে টিম্প্যানিক মেমব্রেনে কোনো ড্যামেজ না হয়। তাহলে এই দুটো হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট ফাংশনস। নাও অ্যানাদার কোশ্চেন, হাউ টু ম্যানেজ এ কেস অফ ইম্প্যাক্টেড ওয়াক্স। তাহলে একটা পেশেন্ট আসলো ইম্প্যাক্টেড ওয়াক্স নিয়ে, তাহলে তার ফার্স্টে ক্লিনিক্যাল ফিচার কী হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে তার যেহেতু ওখানে ওয়াক্সটা ইম্প্যাক্টেড হয়ে আছে তাহলে তার ব্লকেজ ফিলিং হবে, তাহলে এটা হচ্ছে ব্লকেজ ফিলিং। নাম্বার 2, ডিউ টু দ্য ব্লকেজ হি উইল ফিল ইচিং অ্যান্ড ইরিটেশন, সেখানে ইচিং অ্যান্ড ইরিটেশন হবে। এর ফলে তার কন্ডাকটিভ ডিফনেস হইতে পারে, এয়ার কন্ডাকশনের প্রবলেম হইতে পারে যখন ফুললি ব্লক হয়ে যায়, এবং এয়ার রেক হবে। এয়ার রেক কখন হবে, যদি ওয়াক্স প্রেসেস দ্য টিম্প্যানিক মেমব্রেনকে যদি ওয়াক্সটা প্রেস করে তখন এয়ার রেক হবে। অ্যান্ড টিম্প্যানিক মেমব্রেনকে যখন প্রেস করবে তখন ইট উইল কজেস টিনিটাস অ্যান্ড ভার্টাইগো, তখন কী হবে, টিনিটাস এবং ভার্টাইগো। অ্যান্ড ইট অলসো কজেস দ্য প্রেশন অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, তাহলে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের ওয়ালেও যখন প্রেস করবে ওয়াক্সটা তখন হচ্ছে এয়ার রেক হবে। তাহলে এই চারটা হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট সিমটমস। এবার দেখা যাক সাইন কী পাবো। সাইন পাবো হচ্ছে আমরা যদি এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা দেখি তাহলে কী পাবো, ব্রাউনিশ হার্ড অর সফট মাস ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। সো এটা হচ্ছে মেইন সাইন। তো এখন আমরা ট্রিটমেন্ট কী করবো, ট্রিটমেন্ট হচ্ছে ওয়াক্সটা আমাদের রিমুভ করতে হবে। কিসের মাধ্যমে, একটা মেথড আছে হচ্ছে সিরিঞ্জিং উইথ ওয়াটার অ্যাট বডি টেম্পারেচার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে ওয়াটার যেটা দেবো সেটা আমরা বডি টেম্পারেচারের ওয়াটারটা দিব। ইফ নট অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ অর পারফোরেশন, যদি পারফোরেশন অর ডিজিজ না থাকে তাহলে আমরা কী করবো, সিরিঞ্জিং অফ ওয়াটার দেবো অ্যাট বডি টেম্পারেচার। তো বডি টেম্পারেচারের ইম্পর্টেন্সটা কী, যদি ওয়াটারটা যদি কোল্ড হয়, কোল্ড ওয়াটার যদি দেয় তাহলে কী হবে, ইট উইল কজেস ভার্টাইগো অ্যান্ড নিস্ট্যাগমাস। অ্যান্ড যদি ওয়াটারটা যদি হট হয় তাহলে ইট উইল কজেস ভেস্টিবুলার সিস্টেম উইল স্টিমুলেট, মানে ভেস্টিবুলার হাইপার স্টিমুলেশন। সো আমরা কোল্ড ওয়াটারও দিব না, হট ওয়াটারও দিব না, আমরা দিব কি, ওয়াটার অ্যাট নর্মাল বডি টেম্পারেচারস। এরপর আর কী করতে পারি, সাকশন অ্যান্ড ক্লিনিক ইন কেস অফ সেমি সলিড অর সফট ওয়াক্সের ক্ষেত্রে আমরা সাকশন ক্লিনিং করতে পারি, অথবা ইনস্ট্রুমেন্টেশন মধ্যে কী কী আছে, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে রিং প্রোব আছে, অথবা ফরেন বডি হুক আছে, অথবা হার্টম্যান অরাল ফোর্সেপ আছে। এই তিনটা মেইনলি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় টু রিমুভাল অফ দ্য ওয়াক্স। এখন যদি ওয়াক্সটা যদি হার্ড হয়, ওয়াক্সটা হার্ড হলে আমাদের কী করতে হবে,
সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে কতটুকু 3 ড্রপস, অথবা অলিভ অয়েল দিতে হবে 4 ড্রপস। কিসের মাধ্যমে? থ্রু দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেলস 3 টাইমস পার ডে ফর 5 to 7 days। এর মাধ্যমে এটা সফট হয়ে যাবে এবং আমরা হচ্ছে সিরিঞ্জিং বা সাকশন বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা হচ্ছে রিমুভ করতে পারি। আর যদি পেশেন্ট যদি নন কোঅপারেটিভ অথবা বেবি হয় তখন আমরা কী করবো? তখন আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব। এবার দেখা যাক সেরুমেন বা ওয়াক্স এটা কিসের মাধ্যমে ফর্মেশন হয়? ফর্মেশন হয় 4টা জিনিসের মাধ্যমে। এক নম্বর হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড থেকে ওয়াটারি সিক্রেশনস। নাম্বার 2 সিবেসিয়ার যে গ্ল্যান্ড আছে এখান থেকে কি আসবে? ফ্যাটি সিক্রেশনস। নাম্বার 3 হচ্ছে ডিসকমেটেড ডেব্রিস অর ডিসকমেটেড কেরাটিন ডেব্রিস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ডাস্ট পার্টিকেলস। সো এইগুলোর মিক্সচারের মাধ্যমে সেরুমেন্টা ফর্মেশনস হয়। আওয়ার নেক্সট কন্ডিশন যে এ পেশেন্ট কেম টু ইউ উইথ ফরেন বডিজ ইন দ্য এক্সটার্নাল লেয়ার, হাউ টু ম্যানেজ। এখন একটু আগে এর আগে আমাদের জানতে হবে যে ফরেন বডি কী কী আছে। ফরেন বডির মধ্যে কিছু আছে হচ্ছে অ্যানিমেল আর কিছু আছে ইনঅ্যানিমেট। অ্যানিমেলের মধ্যে কী কী যাইতে পারে? এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার্সে কী কী লজ হইতে পারে অ্যানিমেলের মধ্যে? একটা হচ্ছে ইনসেক্টস, ফ্লাইস, লাইস, অ্যান্ট অর ম্যাগটস। অ্যান্ড ইনঅ্যানিমেটের মধ্যে কিছু আছে ভেজিটেবল লাইক সিডস, বিনস, পিস, দিস আর দ্য ভেজিটেবল ম্যাটার্স। অ্যান্ড ইনঅ্যানিমেট নন ভেজিটেবলের মধ্যে কী আছে? রাবার বিডস, স্মল স্টোন, তারপরে বিডস, যে স্মল স্টোনগুলো আছে, এরপর টিপস অফ দ্য পেন্সিল, ইটিসি। সো এই সকল সাবস্টেন্স হচ্ছে ফরেন বডি হিসেবে এক্সটার্নাল লেয়ারে লজ হইতে পারে। নর্মালি হাই রিস্ক গ্রুপ কারা? চিলড্রেন, ওল্ড এজ পিপলস অ্যান্ড লো হাইজিন যাদের কন্ডিশনস আছে। তাহলে এরকম একটা পেশেন্ট ধরো আসছে, তো হাউ উইল ম্যানেজ দ্য কেস অফ লিভিং ফরেন বডি? তাহলে কীভাবে ম্যানেজ করবো? ফার্স্টে যদি আমরা ক্লিনিক্যাল ফিচারটা দেখি, পেশেন্টের সিমটম কী কী হবে। সিমটমের মধ্যে যেহেতু তার একটা মানে ফরেন বডি লজ করছে, তাহলে সেখানে তার এয়ারেক হবে। এছাড়াও কী হবে? তার ইরিটেশন অ্যান্ড নয়েজ হবে। যেহেতু ফ্লাইস যদি আওয়াজ করে তাহলে নয়েজ অ্যান্ড ইরিটেশন। এর ফলে যদি এটা কমপ্লিট অক্লুটেড করে রাখে তাহলে কী হবে? কন্ডাকটিভ ডিফনেস হবে ইফ ইট ইজ ইম্প্যাক্টেড। নেক্সট টিনিটাস অ্যান্ড রিফ্লেক্স কাফ কেন হবে? কারণ হচ্ছে ভেগাস নার্ভ সাপ্লাই আছে, অ্যান্ড ভেগাস নার্ভ অলসো সাপ্লাই দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সো রিফ্লেক্সলি কাফ ফর্মেশনস হবে। এখন সাইন কি দেখবো? যদি আমরা অটোস্কোপির মাধ্যমে দেখি, টর্চ লাইট দিয়ে অটোস্কোপির মাধ্যমে দেখি, তাহলে হচ্ছে কী হবে? ফরেন বডি অ্যাসোসিয়েটেড উইথ ওটাইটিস এক্সটার্না, ইনফ্লামেশন অফ দ্য এক্সটার্নাল লেয়ার্স। এছাড়াও কী হবে? সামটাইমস হোয়েন লাইট ফলস অন দ্য এক্সটার্নাল লেয়ার, যদি আমরা টর্চ লাইট দিই তাহলে লিভিং অ্যানিমেল মে অ্যাট্রাক্ট টু দ্য লাইটস অ্যান্ড কামস আউটস। ট্রিটমেন্ট কী করবো? ট্রিটমেন্ট যদি অ্যানিমেট হয়, অ্যানিমেটের ক্ষেত্রে আমরা কী করবো? ফার্স্টে কিল দ্য ইনসেক্টটাকে কিল করবো। এখন ইনসেক্টটাকে কিল করার জন্য আমরা কী কী ইউজ করতে পারি? এটা কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ইনস্টিলেশনস অফ দ্য অলিভ অয়েল, স্পিরিট অর ক্লোরোফর্ম ওয়াটার। তাহলে ক্লোরোফর্ম ওয়াটার, স্পিরিট অর অলিভ অয়েল আমরা ফার্স্টে হচ্ছে ইনস্টিলেশন করবো। এর ফলে হচ্ছে ইনসেক্টটা কিল হয়ে যাবে। আফটার কিলিং দ্য ইনসেক্ট ইট ইজ রিমুভড বাই দ্য ফরসেপ অর সিরিঞ্জিং মেথড বা ফরসের মাধ্যমে এটা রিমুভ করবো। যদি নন ভেজিটেটিভ হয় তাহলে হচ্ছে বাই দ্য ফরসেপ, মানে ক্রোকোডাইল যেটা টুথ আছে, ক্রোকোডাইল ফরসেপস অথবা সিরিঞ্জিংয়ের মাধ্যমে। অ্যান্ড যদি রাউন্ড হয় এবং ভেজিটেটিভ ম্যাটেরিয়ালস হয় তাহলে কী করবো? ফরেন বডি হুকস। অ্যান্ড ইন কেস অফ চিলড্রেন আর নন কোঅপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো? ইট ইজ ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। অ্যান্ড ইম্প্যাক্টেড ফরেন বডি উইথ ওটাইটিস এক্সটার্না যদি হয়, মানে এক্সটার্না যদি ইনফ্ল্যামেশনস হয়, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। সো হোয়াট ইজ ওটাইটিস এক্সটার্না? ওটাইটিস এক্সটার্না কি? ইট ইজ অ্যান অ্যাকিউট অর ক্রনিক রিয়াকশন অফ দ্য হোল পার্ট অফ দ্য স্কিন অফ দ্য এক্সটার্নাল লেয়ার। তাহলে এক্সটার্নাল লেয়ারের যে স্কিনে সেখানে হচ্ছে অ্যাকিউট অর ক্রনিক রিয়াকশন হবে দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য লোকাল অর জেনারেল কজেস ফ্রম এ কম্বিনেশন অফ বোথ। তাহলে যে কোনো কারণে যদি ইনফ্ল্যামেশনস হয় এক্সটার্নাল লেয়ারের স্কিনে, তখন সেটাকে বলা হয় ওটাইটিস এক্সটার্না। এখন দেখা যাক হোয়াট আর দ্য কমপ্লিকেশনস মে অ্যারাইজ আফটার লজমেন্ট অফ দ্য লিভিং পার্টিকলস ইন দ্য এক্সটার্নাল লেয়ার। কী কমপ্লিকেশন হতে পারে এই কেসগুলোর? এক নম্বর হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল লেয়ার থেকে র্যাপচার করতে পারে কি মিডিয়ালি কী আছে, টিম্প্যানিক মেমব্রেন আছে, তারা মিডিয়ালি কী আছে অসিকল অ্যান্ড ল্যাবিরিন, তাহলে ওখানে ইনজুরি ফর্মেশন করতে পারে। দেন হচ্ছে ওটাইটিস এক্সটার্না, স্কিনে ইনফ্ল্যামেশনস করতে পারে অথবা স্কিনে রিয়াকশন ফর্মেশন করতে পারে। এরপর হচ্ছে এই ফরেন বডিটা মিডিল লেয়ারে পাস করতে পারে আফটার পারফোরেশনস, অথবা সেখানে যাওয়ার পরে কী করতে পারে ওটাইটিস মিডিয়া করতে পারে, আইদার ট্রমাটিক মিডিল লেয়ার ইনফেকশনস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ অল।